আসসালামু আলাইকুম। জিএসটি নিয়ে এটা আমার লাস্ট বানানো ভিডিও, এন্ড এটা যেহেতু সেমিনার, এখানে আমি কিছু সিক্রেট ট্রিক শেয়ার করব, যেটা আমি আমার লাইফের সাথে শেয়ার করছিলাম। নিজের লাইফে যে কাজগুলো করছিলাম, আমি নিজে 3 দিনে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে চান্স পাইছিলাম। এটা বলা মাত্র প্রচুর গালি খাইছি, বাট আমার মানে ব্যাক স্টোরি কি ছিল এটা কেউ আসলে জানে না। তো এটা আমি জানানোর জন্য এটা জানাইনি, এই সেমিনারের আয়োজন করিনি। সেমিনারের আয়োজন একটা কারণেই করা যায়, আপনাদের দুইটা মেজর কোশ্চেনের অ্যান্সার আমি এখানে দিব। ভাইয়া, কতগুলো এমসিকিউ টিক মারবো গুচ্ছতে, আর নেগেটিভ মার্ক থেকে বাঁচবো কিভাবে? নেগেটিভ মার্ক থেকে বাঁচার এত সুন্দর একটা উপায় আছে। এই উপায়ের জন্য এবং পুরা কোশ্চিন ব্যাংক 16 ঘন্টায় 5 বার খেয়ে ফেলার জন্য আমি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে চান্স পাইছি, না হলে আমি জীবনেও পাইতাম না। কারণ কি, আমি আর্টসের কোচিংও করি নাই, কিছু না, বাদ দেন এগুলো ব্যাক স্টোরি, অন্য গল্প। তো আমাদের সেমিনারে যে স্লাইড গুলো আছে, কত ইম্পর্টেন্ট কিছু আমি অ্যাড করে রাখছি ওটা দেখানোর জন্য পুরোটা একটু ঘুরে আসি, ফ্ল্যাশব্যাক দিই, হ্যাঁ, তারপর শুরু থেকে সামনের দিকে যাবো। এটা আমাদের একটা প্ল্যাটফর্মের লোগো, এটা আমরা সবাই জানি। এটা আমাদের মেন্টর প্যানেল। আপনারা অনেকে এখানে আছেন, সবগুলো মেন্টরের সাথে কখনোই পরিচিত হতে পারেন নাই। অনেকে মেন্টর আপনাদেরকে মেসেজ দিছে, আপনি সিন করেননি, অনেক কিছু হতে পারে, রাইট? তো এক্সামের লাস্ট মুহূর্তে এসে কি করা উচিত, এবং তারা কিভাবে এই জিনিসগুলো ফেস করে এখন টপ পজিশনে আছে। বিশেষ করে এখানে যে মেন্টর গুলো আছে সবাই কিন্তু প্রত্যেকটা ভার্সিটিতে চান্স প্রাপ্ত, ট্রিপল, রাইট, ট্রিপলেট বলে এটাকে আসলে। সবগুলো ভার্সিটিতে চান্স প্রাপ্ত, বাট লাস্টে সর্বোচ্চটা বেছে নিয়েছে। তো ওনাদের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবে, কিভাবে নার্ভাসনেস কাটানো, এটসেট্রা এটসেট্রা, আমরা সামনের দিকে দেখবো এবং সবার সাথে পরিচিত হবো, রাইট? চলেন আমরা একটু সামনের দিকে, যা আর কি আছে। এই যে আপনার কাটমার্ক কত, এটা সবচেয়ে বড় ব্যাপার, কাটমার্ক সম্পর্কে জানা। জগন্নাথে কত, এটা কত, মানে ফুল ডিপ একটা সেমিনার হবে, যেটা যদি আপনি 35 মিনিটস নষ্ট করে এখানে দেখেন, তাহলে আপনার ডাবল ইনভেস্ট এখানে হয়ে যাবে, রাইট? এক্সাম টপিক কি থাকে, তারপর আপনারা যে পিডিএফটা পড়তেছেন, এই পিডিএফ সম্পর্কে আমি এক্সট্রা কিছু কথা বলবো, কিছু কনফিউশন ক্লিয়ার করব। যেমন একটু একটু ফার্স্টে বলে নিই, হ্যাঁ। দেখেন, আমরা 6000 এমসিকিউর একটা পিডিএফ বানালাম, যেটা বললাম 30+ শিওর কমন পড়বে, এবং যেটা আমরা প্রমাণ বিউপিতে দিয়ে এসেছি, যেটা আমরা প্রমাণ টুবিতে দিয়ে এসেছি, এবং জিএসটির বাকি। এখন অনেকে পড়তে পড়তে বলতেছেন, ভাইয়া পিডিএফ এ অনেক ভুল, অনেক ভুল, অনেক ভুল। দেখো, এই জন্য আমি একটা স্ক্রিনশট দিয়ে রেখেছি, জাস্ট তাকাও। তুমি এইগুলো ডিরেক্ট করছো, ভুল ভুল ভুল, ভাই। এই কারেকশন নামে যে একটা ফাইল আছে, এটা কখনো খুলে দেখছিলা? এই দেখো জিরো, এটা একটু খুলবা, খুলে দেখবা কারেকশন নামে একটা ফাইল আছে। এর মধ্যে 50টা কোশ্চেনের মতো ভুল আছে আমাদের এইগুলাতে, সেই 50টা সুন্দর করে কারেকশন দেওয়া আছে। আমরা প্রত্যেকটা স্টুডেন্টের ইমোশনস কে রেসপেক্ট করি। তুমি কত কষ্ট করে মুখস্থ করতেছো, লাস্টে যদি কমন আসার পর ভুল করো, দোষ কার? সম্পূর্ণ দোষ আমাদের, তোমার তো এখানে কোনো দোষ থাকবে না। সো আমরা চাই না তোমার পরীক্ষা খারাপ হোক। 0.10 মার্ক অনেক বড় কিছু, সেখানে তো 1 মার্ক। সো এই যে কারেকশন পিডিএফ, এটাকে ঠাড়া মুখস্থ করে ফেলবা, তারপর তোমরা এই পিডিএফ গুলা পড়তে যাবা, ওকে? এবার একটু মৌলিক জিকের ক্ষেত্রে আসি। দেখো, মৌলিক জিকে এমন তাড়াহুড়ো করে দেওয়া লাগছে, এই যে সোশিওলজি, সিভিক্স, ইকোনমিক্স, জিওগ্রাফি, লজিক, এই কয়টার কারেকশন ফাইল আমরা এখনো দেই নাই। তো তোমরা হয়তো পড়তে যায় অনেকে পাচ্ছ না, রাইট? আরে ভাই, এতগুলো ভুল আছে, এই কারেকশন ফাইলটা আজকেই এখানে আপলোড করে দেওয়া হবে, ফাইল নাম্বার 0 রূপে, রাইট? তুমি আগে কারেকশন ফাইল ঠাড়া শেষ করে ফেলবা, দেখবা এখানে অটোমেটিক্যালি যেগুলো ভুল আছে সব আমরা এখানে কারেকশন করে দিছি। আর একটা জিনিস, হ্যাঁ, যারা তুমি ক নাম্বার উত্তর নাকি খ নাম্বার উত্তর খুঁজে পাচ্ছ না, ভাই হাফ কোশ্চেন আছে, হাফ কোশ্চেন নাই, তোমরা অ্যালাইনমেন্ট বুঝো না ভাই। এই যে কোশ্চেন গুলো যে এইভাবে অ্যালাইনমেন্ট হয়েছে, এই যে নিচে থেকে যে এই যে উপর থেকে শুরু হয়েছে, যে এইভাবে গেছে, এই যে এইভাবে এস, এস ভাবে গেছে, এই যে এইভাবে গেছে, এই কোশ্চেন এইভাবে গেছে, সবগুলো এস সিরিজে গেছে, এস সিরিজে গেছে। তার মানে এই কোশ্চেন এখানে যদি উত্তর না থাকে, এই এই পৃষ্ঠার একদম উপরে এইখানে উত্তরটা আছে, তুমি একটু দেখো না ভাই। এত হাইপার হওয়ার তো দরকার নাই, দেখো। আমরা তো দেখেই করছি, তাই না? আইসিটি এমসিকিউ পড়ার আগে ভাই প্লিজ কারেকশন ফাইলটা তুমি পড়ে নিবা, না হলে তুমি বলবা আরে ভাই ভুল কেন। দেখো, এতগুলো টাইপিং এ ভুল হতেই পারে, বাট ভুল কিন্তু ভুল ভাবে রেখে দেইনি, সবগুলোই যে কারেকশন ফাইল পর্যন্ত আমরা দিয়ে দিছি, রাইট? সো আমি মনে করি তুমি এই জিনিসটা একটু ভালো মতো বুঝবা। নেক্সটে আসো, এটা অনেক ইম্পর্টেন্ট। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে ভাই এই 7 দিন কি পড়বো, আমি ডিরেক্ট বলবো এই 6000 এমসিকিউ জাস্ট খেয়ে ফেলাবা। তারপর তোমার ভাই যা মন চাই, এনসাইক্লোপিডিয়া পড়বা না কি পড়বা, না তুমি ডোন্ট কেয়ার, রিয়েল আই ডোন্ট কেয়ার, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা থাকবে না, ওকে? এটা হলো আমার প্রথম কথা, ওকে? সো এটা আমাদের পিডিএফ এর ব্যাপারে ছিল। আর পিডিএফ এর ব্যাপারে এখানে আর তেমন কোনো কিছু বলার নাই, আমরা নেক্সটে চলে আসবো। আমাদের সাকসেস যেটা গত ব্যাচের, এবার আর দেখাবো না, নতুন করে আপনাদের নতুন লিস্টে নাম চাচ্ছি। ট্রিক্স, যেভাবে আপনি নেগেটিভ মার্কটা কমাবেন কিভাবে, এটাই মেইন কথা। এইখানে আমরা অনেক টাইম দিব, প্রায় 20 মিনিটস এর মতো টাইম দেবো, নেগেটিভ মার্ক থেকে আপনি কিভাবে বাঁচবেন। তারপর আরো 4 টাইপস স্টুডেন্টস আছে না আছে, অনেক ঝামেলা নিয়ে। তো এইভাবে আমরা জিনিসটা আসলে শেষ করার চেষ্টা করবো, ওকে? আশা করি আপনি বুঝতে পারতেছেন। চলেন আমরা একদম শুরু থেকে এখন টানা শুরু করি, আশা করি তাহলে আমাদের সেমিনারটা আরো বেশি সুপার পারফেক্ট হবে। প্রথম কথা,
কতগুলো এমসিকিউ টিক মারবো ডিপেন্ড অন সিচুয়েশন। সিচুয়েশন কিভাবে ক্রিয়েট করবা বা কিভাবে ক্রিয়েট হয় একটু লাস্টে একটু পরে যেয়ে বলবো। নেগেটিভ মার্ক থেকে কিভাবে বাঁচবো এটাও সিচুয়েশনের উপর ডিপেন্ডেন্ট। আমি তোমাকে একটু পর বলতে থাকবো, তুমি জাস্ট দেখো। এটা আমাদের টেক প্ল্যাটফর্মের লোগো, আমাদের মেন্টর প্যানেল। প্রত্যেকটা মেন্টরের সাথে আমরা লাস্টে পরিচিত হবো। আমি আমার পার্টটা আগে শেষ করে নিই, তারপর ওনারা তোমাদের মানে ওনাদের সম্পর্কে বলবে, সমস্যা নেই। এবার এটাতে আগে তাকাও। সবার আগে একটা জিএসটি স্টুডেন্ট যে ভর্তি পরীক্ষা দিবে তার জানা উচিত যে কাটমার্ক কি। বুঝো ভালো করে বলতেছি। জিএসটিভি ইউনিয়ন কারা পরীক্ষা দিতে পারবে? শুধু আর্টস এর পোলাপান পরীক্ষা দিতে পারবে। তার মানে প্রতিযোগিতা কার সাথে? প্রতিযোগিতা শুধু আর্টস এর সাথে। এখন বলো, যেই ছেলেটা ঢাবিতে চান্স পাইছে, যে মেয়েটা রাবিতে চান্স পাইছে, চবিতে চান্স পাইছে, তারা কি আর গুচ্ছে এক্সাম দিবে? না। তার মানে কি, তোমার প্রতিযোগিতার মতো তুখার কেউ নাই এখন। তোমার এটা তো মানতে হবে না, যারা ঢাবিতে পাইছে ওরা তুখার ছিল, এটা মানো বা না মানো। রাবিতে যারা পাইছে, চবিতে, এটা তুখার ছিল, রাইট? তো ওরা অলরেডি পেয়ে গেছে, ওরা এখানে তোমার সাথে আর বিট করতে আসবে না। তো তোমার প্যারা এখানে নাই। সহজ কথা একেবারে। তুমি বিট করবা তো মানে অ্যাজ ইউজুয়াল স্টুডেন্ট গুলোর সাথে। তো 100-র মধ্যে 100টা এমসিকিউ দেওয়া থাকবে। তার মধ্যে তুমি যদি সব বাদ সাদ দিয়া 55 পাও, কত? 55, তাহলে গুচ্ছতে একটা সিট তোমার নামে লেখা বরাদ্দ হয়ে গেছে। এটা একদম মানে সব মিলে অ্যাভারেজ একটা সেকশন, ঠিক আছে? 55। এবার তুমি যদি মনে করো না, আমি অ্যাভারেজ সাবজেক্ট নিয়ে খুশি না, আমি গুচ্ছে যখন পড়বই আমি টপ সাবজেক্ট নিয়ে পড়ে দেখাই দিব, দেখ তুই চবিতে চান্স পাইছিস, আমি জগন্নাথ ভার্সিটিতে ল নিয়ে পড়ি। তোমার যদি এমন স্বপ্ন থাকে, আমি তোমাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি, এটাই করা উচিত। সেই ক্ষেত্রে কি লাগবে বাবা বলো তো? তোমার অবশ্যই জগন্নাথে জাস্ট একটা সাবজেক্ট পাওয়ার জন্য 63+ মার্ক লাগবে, বা 64 65 অনেক সময় হয়ে থাকে। আমি তোমাকে মিনিমাম কত বললাম? 63+ লাগবে, মানে আমি টপ গুলো নিয়ে কথা বলতেছি। জগন্নাথে ইংলিশ চাও বা জগন্নাথে ল চাও, তাহলে তোমার 67+ লাগবে। ইংলিশ কিংবা জগন্নাথে লর জন্য কত মার্ক লাগবে? 67+। তারপর খুবই ল, খুলনা ইউনিভার্সিটির ল একটু ফেমাস, এটা আমরা সবাই জানি, তাই না? খুলনা ভার্সিটির ল যদি চাও, তাহলে তোমার কি করতে হবে? তাহলে তোমার এখানে 65+, 65+ মার্ক লাগবে। জগন্নাথ এত ডিমান্ড কেন নর্মাল সাবজেক্টেরও 63+? কারণ ভাই জগন্নাথ ঢাকার মধ্যে, আর ঢাকার মধ্যে থাকার এক্সট্রা একটা ফ্যাসিলিটিস আছে, এটা তুমি মানো বা না মানো। আমি গত 4 মাস ধরে ঢাকায় সেই জিনিসটা আমি বুঝতে পারতেছি, রাইট? আমি বলতেছি না কোনো কিছু খারাপ, এই কি আমি একটু এক ধাপ এগিয়ে রাখতেছি। তার মানে কাটমার্ক কত? 100-র মধ্যে 55। এই 100-র মধ্যে 55 এনশিওর করার জন্য আমি বলছিলাম, দেখো তোমরা এতদিন যা পড়ছো অনেক কিছুই তো পড়লা, তাই না? অনেক কিছুই তো শেষ করে ফেলাইছো। এখন প্রথম কাজ, একটা স্টুডেন্ট আমাকে মেসেজ দিছে, ভাইয়া কি পড়বো এখন? আমি সেমিনারে ক্লাসে 10 বার 20 বার বারবার করে বললাম যে আমরা যে 6000 এমসিকিউ এর সিক্রেট ফাইলটা দিছি ভাই, এই ফাইলটা তুমি 5 বার জাস্ট খেয়ে ফেলবা। খেয়ে ফেলা বুঝো মানে মুখের সামনে জাস্ট পড়ে যাবে এমন একটা অবস্থা। খেয়ে ফেলার পর তোমার যদি টাইম থাকে, তুমি আগে এতদিন যা পড়ছো ওটি রিভিশন দাও, বা তুমি বসে থাকো তাও সমস্যা নেই। কারণ কি? কারণ এই 6000 এমসিকিউ এর মধ্যে 30টা কমন পড়বে, সেভাবেই কোশ্চেন গুলো রেডি করা হয়েছে। আমি আপনাদের হিডেন কথাও বলি কেন কমন পড়বে। আপনি যদি জিএসটি প্লাস ঢাবি রাবি চবি বিসিএস, মানে বাংলাদেশের যতগুলা প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে শুধুমাত্র আইবিএ বাদ দিয়ে, ঢাবি আইবিএ বাদ দিয়ে যতগুলো কোশ্চেন হয়, দেখবেন কোশ্চেন কপি করা হয়। কই থেকে কপি করা হয়? টপ ভার্সিটি গুলাতে আসা বিসিএস রাবি চবি গুলো থেকে কপি করা হয়। এটা এটা হয়ই, কারণ 100% ইউনিক কোশ্চেন দিলে পোলাপান পাগল হয়ে যাবে। আইবি এর মোস্ট ট্যালেন্টেড, ঠিক আছে, ওরা তাও মানে ফেল করে, পোলাপান পাসই করতে পারে না। সেই জায়গায় 100% ইউনিক কোশ্চেন দিলে আপনার অবস্থা কি হবে আপনি জানেন? আপনার কোনো আইডিয়া আছে? না। আপনি কি এটা জানেন? এই একদম হিডেন সিক্রেট গুলো এখানে ফাঁস করতেছি। এই যে মৌলিক জিকে নিয়ে আমরা একটা হাইপস তুলি, ভাই এইটা সেটা পড়তে হবে, এটা কই থেকে কমন পড়ে? আপনার যে টেক্সচুয়াল শর্ট সিলেবাসটা আছে, সেই শর্ট সিলেবাসের যেই অধ্যায় ভিত্তিক এমসিকিউ আছে, সেই এমসিকিউ যেগুলো বোর্ড কোশ্চেনে বারবার আসে, ওইগুলার মধ্যেই 40% হুবহু কমন পড়ে। এটা কি আপনি জানেন? আপনি জানতেন না, আফসোস। আপনি কি জানেন ইকোনমিক্স এর যে অধ্যায় সার সংক্ষেপ নামে একটা টাইপ আছে, সেই সার সংক্ষেপ থেকে ইকোনমিক্স এর 5টা কোশ্চেনের মধ্যে প্রায় 3টা কোশ্চেন কমন পড়ে? আপনি জানতেন না। তারপর দেখেন, এই যে 6000 এমসিকিউর কথা আমি বলতেছি, বারবার রিপিট করতেছি কেন? এইখানে আমরা কি কি রাখছি ভাই? এখানে ঢাবি কোশ্চেন ব্যাংক ফুল অ্যানালাইসিস করে এমসিকিউ রাখা হয়েছে, ঢাবি বি+ডি। এখানে রাবি রাখা হয়েছে, এখানে চবি রাখা হয়েছে, এখানে বিসিএস রাখা হয়েছে, এখানে বিইউপি রাখা হয়েছে, এখানে জাহাঙ্গীরনগর ভার্সিটি রাখা হয়েছে, এখানে জিএসটির জন্য এই যে সাবিপ্রবি এবার কোশ্চেন করতে পারে ওরা রাখা হয়েছে, এখানে খুবই কোশ্চেন রাখা হয়েছে, এখানে সাস্টের কোশ্চেন রাখা হয়েছে। এবং শুধু এটাই না, মাস্টার বোর্ড ইংলিশ গ্রামারের জন্য টপ রেটেড যে কোশ্চেন গুলো সবচেয়ে বেশি রিপিট হয়েছে, অনেকগুলো বিগত সাল দেওয়া, সেইগুলো এখানে রাখা হয়েছে। গ্রামার আইটেম সেম, মুখস্থ আইটেম ওইগুলো রাখা হয়েছে, অ্যানালজি টপ রেটেড গুলো রাখা হয়েছে। আর কি, মৌলিক জিকের জন্য সবগুলো বই অ্যানালাইসিস করে, প্লাস টেক্সট বইগুলো অ্যানালাইসিস করে টপ 1600টা এমসিকিউ সাজানো হয়েছে। আইসিটি আমি যা পিডিএফ দিছি 600 এমসিকিউ এর, ওর বাইরে আসার সম্ভাবনা নাই বললেই চলে।
এইভাবে এমসিকিউ পিডিএফটা সাজানো হয়েছে। এখানে আমরা দাবি করতেছি আমরা যেহেতু একটাও ফালতু কোনো কোশ্চেন দেইনি, নিজে কোনো কোশ্চেন বানাইনি, সবগুলো টপ রেটেড সবচেয়ে টপ এমসিকিউ গুলো এখানে আমরা উঠাই দিয়েছি 6,000 এমসিকিউ। তার মানে যেহেতু এমসিকিউ কপি হবেই, এটা ইউনিভার্সাল ট্রুথ, প্রত্যেকটা ঢাবিতেও কপি হয়, সবগুলো ভার্সিটিতেই কপি হয়। চবিতে দেখলেন না 45টা কপি হয়েছে, ডিরেক্ট কপি। সো কপি যদি হয়, কপি যদি নাও হয়, যাই হোক কমন পড়তে বাধ্য, কারণ বাংলা ফার্স্ট পার্ট থেকে আমরা সুন্দর করে কোশ্চেন গুলো সাজাইছি। ফার্স্ট পার্ট জাস্ট অভিযাত্রী থেকে ধরে 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 অ্যানালাইসিস করে সাজাইছি, এমন ভাবে সাজানো হয়েছে। সো এই 6,000 যদি পড়েন, 6,000-এর 0.5, ধরেন আমরা এত কষ্ট করে অ্যানালাইসিস করলাম ভাই, 0.5% অ্যানালাইসিস মিলবে না তোমার তাই মনে হয়? এত সহজ, 3-4 বছর ধরে অ্যাডমিশন ব্যাচ করানো হচ্ছে, এবার প্রায় 150 স্টুডেন্টের মতো চান্স পেয়ে গেছে, তুমি কি মনে করো? তো আমরা দাবি করতেছি ভাই 0.5, তুমি 30টা মিনিমাম কমন পাবা, এটা আমাদের দাবি, কারণ আমরা ব্র্যান্ডের রেপুটেশন নষ্ট করতে চাই না। বাট সর্বোচ্চ কতগুলো পাবা এটা আমার জানা নাই। অনেক বেশি পাইতে পারো, আমি আগে সাহস যোগাবো না। যেমন আমি যদি বলি জিএসটি যে মৌলিক জিকে 50% কমন পড়তে বাধ্য, বাট এটা কিন্তু আমি তোমাকে অফিসিয়ালি কিছু বলি নাই, জাস্ট নর্মাল বড় ভাই হিসেবে বললাম যে তাও পড়ো। অফিসিয়ালি কি বলছি যেন ব্র্যান্ডের রেপুটেশনের উপর কোনো দাগ না পড়ে, যে ভাই 30টা কমন পড়বে, 30টা, এটা অফিসিয়ালি বলা ডিরেক্ট, তুমি এটাই ধরে থাকবা। এখন 100-এর মধ্যে তুমি যদি 30 এখান থেকে উঠাইতে পারো, ভালো করে বুঝো, তাহলে তোমার আর কত মার্ক লাগে? 25 মার্ক লাগে চান্স পাওয়ার জন্য। এখন তুমি আমাকে বলো, তুমি যদি ফার্স্ট টাইমার হও, 7 মাস ধরে পড়তেছো, বাংলা ইংলিশ যা যা পড়ছো সবইতে এটা সেম সেম পড়ছো না? হ্যাঁ। এই 7 মাসের প্রিপারেশনে 25 উঠাইতে পারবা না? তুমি সেকেন্ড টাইম হলে 1.5 বছর ধরে পড়তেছো, 1.5 বছরের প্রিপারেশনে 25 উঠাইতে পারবা না? পারবা। যেখানে ভাই 0.10 মার্কের জন্য আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পাই নাই চট্টগ্রাম ভার্সিটি, 0.10, সেখানে 30টা মার্ক কমন। এইরকম যদি আমাদের সুযোগ আমাদের টাইমে মেন্টররা দিত, আমাদের টাইম বলতো যা পড়ছিস রিভিশন দেখি কিসের পিডিএফ, কোনো শর্টকাট নাই, কিসের সিওরিটি, কোনো সিওরিটিও নাই, এমন একটা অবস্থা। আর আপনাকে দেওয়া হচ্ছে, তারপরে আপনি কি করতেছেন, ভাইয়া কি পড়বো? বারবার করে বলি ভাই এমসিকিউ শেষ কর, না ভাইয়া কি পড়বো, আমি আগে রিভিশন দিই তারপরে এমসিকিউ পড়ি, পড়ো। বারবার করার পরেও তুমি যদি কথা না শুনো, তখন এক্সাম হলে যে মানে আফসোসে জাস্ট আফসোস করতে থাকবো যে কেন শুনে নাই ভাইয়ার কথাটা। সো এটা হলো ব্যাপার, ওকে? এখন কেউ কিছু এক্সকিউজ দাও যে ভাই আমি না পিডিএফ পড়তে পারি না, ফোনে পড়তে পারি না, চোখ জ্বলে। আরে ভাই চোখ কি আমার জ্বলতো না? আমি কি পড়ি নাই? পড়ছেন। ভাই আমার চোখের সমস্যা আছে, ফাইন। তুমি চোখ দিয়ে পানি ঝরতেছে এভাবে তুমি কমপ্লিট করো, পরে জিএসটি তে চান্স পাও, 7 দিন ঘুমাবা, 7 দিন বই খুলবা না, শেষ কাহিনী শেষ। সোদবাদ, শর্ট কথা একদম বগুড়ার ভাষা। যাতে কোনো এক্সকিউজ চলবে না, এখন পড়তে হবে মানে পড়তে হবে। টাকা আছে, টাকা বেশি, ফিনান্সিয়ালি উইক না তুমি, ওকে ফাইন, প্রিন্ট করো, প্রিন্ট করে পড়ো, তোমার যেমনি হোক কমপ্লিট করতে হবে। তোমার যদি টাকার সমস্যা না থাকে প্রিন্ট করে পড়ো, প্রিন্ট করে পড়লে ভালো মনে থাকে, 2,000 টাকার মতো বা সামথিং লাগতে পারে। আর শুধু সমস্যা থাকে ভাই পিডিএফ পড়ো, যেটাই হোক পড়ো, কমপ্লিট করো। এইটা কাটমার্ক বলতে যায় মৌলিক, মানে এতগুলো কথা বললাম কারণ এটা ইম্পর্টেন্ট। এটা আমি জাস্ট নর্মালি ভিডিও বানাচ্ছি না, এটা আমার পেইড ব্যাচের স্টুডেন্টদেরকে আমি বলতেছি। সো এখানে যা যা বলতে হয় সবকিছু বলা আমি মনে করি জরুরি, ওকে? এবার আসুন নেক্সট কাহিনীতে, এক্সাম টপিক। 35টা বাংলা থাকবে। তুমি যদি বিগত সালগুলো অ্যানালাইসিস করো, বাংলা ফার্স্ট পার্ট থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আমরা আশা রাখতেছি, এর মধ্যে 25টা কোশ্চেন বাংলা ফার্স্ট পার্ট থেকে তুমি পাবা। মানে বাংলা ফার্স্ট পার্টে যা যা আছে প্লাস তোমার ওই নাটক আর উপন্যাস, এই দুটো জিনিস থেকে তুমি কতগুলো পাবা? 25টার মতো পাবা। আর সেকেন্ড পার্ট হিস্ট্রি এতদিন যা পড়ে আসছে এগুলোর মধ্যে থেকে কতগুলো পাবা ভাইয়া? 10টার মতো পাবা। এই ধরো টোটাল 35টা, ওকে? ইংলিশের ক্ষেত্রে কি বলছি, ইংলিশের মধ্যে গ্রামার আইটেম 40%, মুখস্থ আইটেম 40%, আর ইএফটি 20%। ইএফটি আমি ক্র্যাশ কোর্সে ধরে ধরে পড়াইলাম না, হাতে ধরে ধরে সবগুলো কবিতা পড়াইলাম না, হাতে ধরে ধরে এমসিকিউ পড়াইলাম না, যে বললাম ভাই দেখ যদি কোনো গ্রামার আইটেমও আছে ইএফটি থেকে, এই এমসিকিউ এর বাইরে আসবে না। ঢাবিতেই ওই এমসিকিউ এর বাইরে আসে না, তো জিএসটি যেটা কাউন্টের মধ্যে ধরা হয় না ভালো মতো। তো ওই যে ওই সময় যারা পড়ে আসছিলা তারা তো পড়ছই, আর যারা পড়নি তারা আফসোস করো না, বলো যে আমি যদি 45টা এমসিকিউ বাদও দিই তারপরে আমি চান্স পাবো। এইভাবে নিজের মনের মধ্যে কনফিডেন্ট যোগাও, যত বেশি কনফিডেন্ট থাকবা তত বেশি সুবিধা, ওকে? আর মৌলিক জিকের ক্ষেত্রে যারা আমাদের জিএসটির ব্যাচে ছিলা, এখন যারা অক্সিজেন ব্যাচে আসো, রাকিব তোমাদের কিভাবে ধরে ধরে এমসিকিউ গুলো কভার করে দিচ্ছে লাইন বাই লাইন, দাগায় দাগায়, তুমি নিজেই দেখতে পাচ্তেছো। এন্ড ইকোনমিক্স জাস্ট 5টা এমসিকিউ এর জন্য, ইকোনমিক্স যে পুরোটা বই আমি শেষ করে দিলাম তুমি নিজেও দেখছো যে কোনো জায়গায় কোনো ল্যাকিং রাখা হচ্ছে না। প্লাস ইকোনমিক্স এর উপর যে 350টা এমসিকিউ দেওয়া হয়েছে, আমি বলছি এগুলোর মধ্যে 5টার কমন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, তুমি হয়তো ওইটাও দেখছো, মানে কোনো জায়গায় গ্যাপ রাখার কোনো রকম সুযোগ নাই। সো তোমাদের মৌলিক দিকে জ্যাম নাই আসুক যাই হোক, ইনশাল্লাহ কমন পড়বে, কারণ বইয়ের বাইরে থেকে তো কোশ্চেন করবে না, তাই না? হচ্ছে সুন্দর মতো লিখে দেওয়া আছে যে তোমাদের টেক্সট বই থেকে কোশ্চেন করা হবে, আর আমরা টেক্সট বই থেকেই পড়াইছি, অন্য কোনো বই ফলো করিনি, কাহিনী শেষ। মৌলিক জিকে কয়টা থাকবে? 25টা। নর্মাল জিকে বাংলাদেশ প্রাণের আন্তর্জাতিক মিলে 3টা, সাম্প্রতিক জিকে 2টা। ভাইয়া সাম্প্রতিক ক্লাস কবে নেবেন? কালকে সন্ধ্যাবেলা রাকিব তোমাদের সাম্প্রতিক ক্লাস নেবে, ওখানে ও যা পিডিএফ দিবে যা দাগাই দিবে ওর বাইরে কিচ্ছু আসবে না।
100% কমনের সাম্প্রতিকের চ্যালেঞ্জ আছে, ঢাবি থেকে শুরু করে সবগুলো এই পর্যন্ত যতগুলো ভার্সিটি হয়েছে, যারা পাবলিকান গ্রুপে আছে, যদি পরিচিত থাকে ওদের একটু জিগান যে কতগুলা কমন পড়ছে, ওরা সুন্দর মতো বলে দিবে। তো এই হইলো আমাদের একটা ওভারঅল রেশিও, যে রেশিও থেকে এক্সাম টপিক গুলা থাকবে। এখন প্লিজ আমাকে এরপর আর কেউ জিজ্ঞাসা করবেন না ভাই কোনটা রিভিশন দিব। তার মানে 6000 এমসিকিউ শেষ করার পর আমি যেটা যেটা বেশি প্রায়োরিটি দিলাম তুমি ওইটা ওইটা রিভিশন দিবা, সহজ কথা। আর এই প্রায়োরিটি কি আজকে প্রথম দিচ্ছি না, পেইড বেসে তো প্রত্যেকটা দিন চিল্লায় চিল্লায় বলি, প্রত্যেকটা ক্লাসেই বলি। ওকে, এবার এটা আমি বলতে চাচ্ছিলাম না, এটা নিয়ে একটা স্টোরি আছে, সমস্যা নেই যেহেতু সেমিনার একটু বলি। আমি জাস্ট এটা পোস্ট দিছি, হ্যাঁ। আমাদের যে স্পেশাল পিডিএফটা আমি সবসময় চাই প্রত্যেকটা স্টুডেন্ট এখানে সুযোগ পাক। এইটা দিছি যে অনলি তুমি 300 টাকা পে করে এই পিডিএফটা নিয়ে নিতে পারবা। তো ওখানে একটা পেইড বেস স্টুডেন্ট এসে কমেন্ট করছে, ভাইয়া এই পিডিএফটা আপনি আমাদের জন্য বানাইছেন, 8 মাস পরিশ্রম করে এটা বাইরে কেন ছাড়তেছেন? এটা তো ঠিক না, আমাদের প্রতিযোগিতা বেড়ে যাচ্ছে। তার মানে যারা আসলে পড়ছে জিনিসগুলা, বাংলা ইংলিশ বিশেষ করে, জিকে তো এখনো পড়া শুরু করেনি, তারা এক্স্যাক্টলি বুঝতে পারতেছে যে এর মধ্যে কি আছে কি নাই, রাইট? কিন্তু আমি চাই আসলে দিন শেষে প্রত্যেকেই সুযোগ পাক, এটা আমি অবশ্যই চাই। কারণ আমি কখনো হিংসা করতে পারবো না, হিংসা করলে আসলে কখনো বড় হওয়া যায় না আমি মনে করি আর কি। তো যারা চাই, অলরেডি আমাদের পিডিএফ এর জন্য 70 জন অ্যাড হয়ে গেছে। তো তারা চাইলে 300 টাকা করে সেন্ড মানি করে এই পিডিএফটা কালেক্ট করতে পারেন, তাদের সম্পূর্ণ আলাদা গ্রুপে অ্যাড করা হবে। কালেক্ট করার জন্য কি, এই যে এখানে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে মেসেজ দিলে দেন বাকি বাকি সবকিছু ওখানে হোয়াটসঅ্যাপে আমাদের যেই এজেন্ট আছে তিনি আর কি, এজেন্ট বলতে যিনি আর কি হোয়াটসঅ্যাপে ভর্তি নেওয়ার দায়িত্বে আছে, তিনি এগুলো সবগুলো কমপ্লিট করে ফেলাই দিবে, রাইট? এই হলো ব্যাপার ছিল। পিডিএফ গুলোর চেহারা এমন হয়, বললাম কোনটা কারেকশন আছে না আসে। এখানে আমরা 30টা কমন শিওর দিচ্ছি, এতক্ষণ হয়তো বসেও গেছে, মানে বুঝেও গেছেন যে কেন বলতেছি, রাইট? এই যে নাম্বারটা জাস্ট সেভ করে নে, যদি প্রয়োজন হয় আপনি হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। ইটস ইউর থিং, আমাদের কোনো প্যারা নাই। আমি মনে করি যে হেল্প করা উচিত, তাই হেল্প করা আর কি। আগের ব্যাচের সাকসেস রেট দেখানোর কোনো ইচ্ছা আমার নাই, তো এগুলো আমার বলেও কোনো লাভ নাই। ওকে, এবার আসেন যে এতক্ষণ ধরে আপনি মেইন রেশিওটা বুঝলেন যে জিএসটি তে কি হয় না হয়। ব্যাকগ্রাউন্ড না বুঝে হুটহাট ট্রিক নিয়ে তো কথা বলে লাভ নাই, তাই না? ওকে, দেখেন, এরপর আমি বলবো যে আপনার ট্রাম কার্ড কোনটা হবে। জিএসটি যে ট্রান্সফার করার জন্য ট্রাম কার্ড বলে একটা ব্যাপার আছে তো, তাই না? যেটা আপনার মেইন ট্রাম কার্ড থাকবে, ওটা কি হবে ওটা আমি একটু পর বলে দিব। তার আগে একটু ট্রিক্স এর দিকে তাকান। যেই ট্রিক্স আমি ফলো করছি, প্লাস আমাদের ব্যাচের যত স্টুডেন্ট পাবলিকে চান্স পেয়েছে সবাই ফলো করছে, এখানে যারা মেন্টর আছে গত ব্যাচের স্টুডেন্ট ছিল আমাদের, তারাও ফলো করছে সবাই। আমি নিজে আমার নিজের লাইফে এই জিনিসটা ফলো করি। তাকান, আপনার একটা জিনিস মনে রাখবেন, গল্পের সাহায্যে বলি যেন মনে থাকে। একটা এমসিকিউ যখন এক্সাম হলে আপনার কোশ্চেন পেপারটা হাতে দিল, তখন যখন দেখলেন কত কঠিন মনে হয় না? একটু মিলান আমার সাথে, মিলান তো। 1 নম্বর ধরেন একটা কোশ্চিন আসছে, রাইট? কোশ্চিন পাওয়া মাত্র 1 নম্বর দেখে আপনার আল্লাহ এত কঠিন। তারপর এই কোশ্চিনটাই 40 মিনিট পর যখন আপনি 55তম মিনিটে দেখেন, 55তম মিনিটে বা লাস্টের দিকে দেখেন, তখন এই 1 নম্বর কোশ্চিনটা সহজ লাগে না? মনে নেই, আরে এটা এই কোশ্চিন ছিল, এটা তো সহজ। এরকম মনে হয় না? এটা প্রত্যেকটা স্টুডেন্টের সাথেই মনে হয়, এটা আমার সাথেও মনে হয়েছে। তাহলে আমরা কি করব? আমাদের মেইন যে ট্রিক্স এটা হইলো যে টাচ অ্যান্ড গো, টাচ অ্যান্ড গো, টাচ অ্যান্ড গো, এটাকে আমি বলি টাচ অ্যান্ড গো। টাচ অ্যান্ড গো থিওরি, এই থিওরি আমি কই থেকে শিখছি? আমি যখন আইএসএসবি দিছিলাম ওইখানে আমি টাচ অ্যান্ড গো থিওরিটা শিখছিলাম। খুবই সুন্দরতম একটা থিওরি। এটা ব্যাপারটা কি, দেখো আমি তোমাকে যেভাবে বলতেছি সেভাবে তুমি আগাও। যেহেতু আমি তোমাকে বলছি যে তুমি মোটামুটি আমাদের পিডিএফ কমপ্লিট করলে 30টা তুমি শিওর কমন পাচ্ছ, ওকে? তার মানে এই 30টা টিক মারতে তোমার 5 মিনিট টাইমও লাগবে না, 5টা মিনিটও লাগা উচিত না, 2-3 মিনিট। মুখে যেহেতু তোমার উত্তর ভাসতেছে, তাই না? তো তুমি এই 100টা কোশ্চেন, আগে বাংলা টিক মারবা নাকি আগে ইংলিশ নাকি আগে জিকে, আই রিয়েলি ডোন্ট কেয়ার ব্রো। তোমার 100টা কোশ্চেন ভাই 5 বার ঘুরতে হবে। এখন তুমি 1 থেকে যাবা 100 পর্যন্ত, 1 থেকে 100, 1 থেকে 100, 1 থেকে 100, এইভাবে 5 বার ঘুরতে হবে। নো, শুরুতে বাংলা কমপ্লিট করবো তারপর ইংলিশ তারপর জিকে, নো। আবার বলতেছি কেন, তোমরা অনেকে ভাবতে পারো যে ভাই জিকেতে তো সাবজেক্ট ওয়াইজ পাস নাই। ভাই সাবজেক্ট ওয়াইজ পাস না থাক, যখন আলাদা করে জিএসটি ইউনিভার্সিটিতে ভর্তি হবা না, তখন সাবজেক্ট ওয়াইজ কন্ডিশন দিয়ে দিবে। তুমি ইংলিশে ফাটায় মার্ক তুলছো, জিকেতে মার্ক পাও নাই, কন্ডিশনের কারণে দেখবে একদম পারলি পড়তে হচ্ছে। সো আমি যা বলতেছি ভালো করে মনোযোগ দিয়ে শোনো, বেশি পেঁচানোর কোনো দরকার নাই, যেটা বলি সেটা শোনো। যে তুমি 1 থেকে 100 পর্যন্ত কয়বার ঘুরবা? 5 বার। 5 বার ঘোরার নিয়ম কি তাকাও। প্রথম, নাম্বার ওয়ান, 1 থেকে 20তম মিনিট, প্রথম 20 মিনিট একবার 1 থেকে 100 মধ্যে ঘুরে আসতে হবে। তাই তুমি যেমনে পারো, আই ডোন্ট কেয়ার। তোমার 20 মিনিটে 1 থেকে 100টা এমসিকিউর চেহারা, বাংলা ভাষায় বলে যেটা, বগুড়ার ভাষায় চোপা, রাইট? 100টা এমসিকিউর চেহারা তোমার দেখতে হবে প্রথম 20 মিনিটে, সহজ কথা। এবার তারপর কি করবা? দ্বিতীয় 15 মিনিটে মানে 21তম থেকে 35তম মিনিট, আবার ওই 100টা এমসিকিউর চেহারা তোমার দেখতে হবে। তারপর তৃতীয়বার যখন ঘুরবা, 36তম থেকে 35তম মিনিট, 10 মিনিটের মধ্যে আবার তোমার 100টার চেহারা দেখতে হবে।
তারপর 45তম থেকে 50তম মিনিট এই 5 মিনিট আবার 100টা এমসিকিউর চেহারা দেখতে হবে। তারপর 51তম থেকে 55তম মিনিট আবার 100টা এমসিকিউর চেহারা দেখতে হবে। মানে এই চেহারা হয় তুমি 5 বার দেখবা, 5 বার 5 বার, বোঝা যায়? আর এই টাইম টাইম ভাগ করছে কিভাবে তাকাও, 1 থেকে 20, 20, 15, এই সেগমেন্টটা দেখলে খাতায় মুখস্থ করে রাখো, এর চেয়ে ভালো কোনো সেগমেন্ট নাই। 20, 15, 10, 5, 5, 5, 5 করে কমে ভাই, 20, 5 কমছে 15, তারপর 10, তারপর 5, 5, এই সেগমেন্ট মুখস্থ করে রাখো, ওকে? আর ভাইয়া, পরীক্ষা তো 60 মিনিট, আপনি 55 মিনিট কেন লিখছো ব্রো? লাস্টের 5 মিনিটে যখন যখন দেখবা যে স্টুডেন্টদের ঘাম ঝরতেছে, এইদিক ওইদিক করতেছে, হাঁপাচ্ছে, তখন তুমি ধরো এটা তোমার কলম, কলমটা এরকম করে বন্ধ করবা, আশেপাশে একটু তাকাবার, একটু মজা নিবা, রাইট? আমি আমার সবগুলো এক্সামে এগুলাই করি, হ্যাঁ। 55 মিনিটের মধ্যে সব কমপ্লিট, যা পারছি পারছি। 55 মিনিটের পর লাস্টের 5 মিনিটে তুমি যত টিক মারবা তোমার ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ ওই টাইমে তুমি হাইপার থাকো, বেল দেয়, মানে এক্সাম হলের খুবই বাজে অবস্থা হয়। সো ওই 5 মিনিট আমরা চিল করবো ব্রো, আশেপাশে কি কি করে আমরা জাস্ট দেখবো, বোঝা যায়? এটা হলো আমার, এটা আমার, মানে আমি নিজে এই কাজগুলো করি। এবং ওই 5 মিনিটের মধ্যে আমি কি চেষ্টা করব, এটা আমার প্রফিট টাইম, যে যদি পারি দুই একটা ভাল লাগলে ঠিক মারবো, নাহলে মারবো না, মানে ওই 5 মিনিটে হাত দিব না। এটা আমার মেইন কাজ থাকে আর কি। এবং তুমি একটু পানি খাবা, যদি সুন্দরী ম্যাডাম পরে একটু তাকাবা, আশেপাশে কে আছে একটু দেখবা, এই জন্য 5 মিনিট যাই, রাইট? সেই জন্য 5 মিনিট আমি বাদ দিয়ে দিছি, 55তম মিনিট। 55 মিনিটে তোমার এখানে ফুল খেলা এক্সাম, ওকে? এবার আসো, কিভাবে কি হবে, এই 5 সেগমেন্টে কি করবা এটা বুঝো ভাই। এমসিকিউ তুমি কিভাবে নেগেটিভ মার্ক কমাবা, এটাই আমি কিন্তু কথা বলতেছি, দেখো ভাই। প্রথম 20 মিনিট এমসিকিউ এর দিকে তাকালেই বোঝা যায় না ওটা আমি পারবো নাকি পারবো না, ওটা ওই ওই এমসিকিউ এর চেহারা আমি জীবনে দেখছিলাম নাকি দেখছিলাম না, এমসিকিউ দিকে তাকালে বোঝা যায় না? বোঝা যায় তো, তুমি পরীক্ষা দিছো, আমিও দিছি, সো আমি তো জানি, তাই না? এমসিকিউ দিকে তাকালে এই জিনিসগুলো বোঝা যায়, ওকে? দেখো, প্রথম 20 মিনিট, এই প্রথম 20 মিনিটে মুখের সামনে, এই যে ঠোঁটের সামনে যেই কোশ্চেন গুলো এসে আছে, ঠোঁটের সামনে বুঝো যে আরে এটা উত্তর তো গ হবে, আমি 100% শিওর, আমার কমন পড়ছে, আমি পড়ছি, এর আগে থেকে আমি জানি, আমার কোনো চিন্তাও করতে হবে না, কোনো ক্রিটিক্যাল চিন্তা করতে হবে না, মুখের সামনে উত্তর ভাসতেছে, উত্তর জাস্ট বের হয়ে আসবে। এরকম কিছু কোশ্চেন আছে না 100% শিওর, বুঝো, মুখের সামনে থাকে, শুধু তুমি এই কোশ্চেন গুলা টিক মারবা, এর এর উপর কোনো কথা নাই। প্রথম 20 মিনিটে কোনো কনফিউশন কোশ্চেন টিক মারা যাবে না। যদি প্রথম 20 মিনিটে কনফিউশন কোশ্চেন টিক মারো, মনে রাখবো তোমার চান্স গেছে। বিশ্বাস হচ্ছে না? ভয় দেখাচ্ছি? ভয় দেখাচ্ছি না, কেন গেছে লাস্টে যেয়ে বলবো। এগুলো অনেকগুলো দিয়ে আসছি তো এক্সাম, জানি, তাকাও। কিন্তু প্রথম 20 মিনিটে তুমি কি করবা, যেগুলো 100% শিওর ভাই, তুমি সেগুলো টিক মারবা। তুমি 30টা কিন্তু কমন এখানে পাচ্ছই, যদি 6000 এমসিকিউ পড়ো, 30টা তুমি শিওর টিক মারবাই, রাইট? আর তোমার এতদিনের প্রিপারেশন, এই প্রিপারেশন দিয়ে এবং গুচ্ছের কোশ্চেনও সহজ হয়, এই মিলায় প্রথম 20 মিনিটে তুমি 45 থেকে 50টার মতো টিক মারতে পারবা মিনিমাম। এটা আমার একটা মানে অ্যাজাম্পশন, আমি যেটা পারি, একটা নর্মাল অ্যাভারেজ স্টুডেন্ট যেটা পারে। বা তোমার জিনিসটা ধরো 45 থেকে 50 না হয়, তোমার 35 থেকে 40 হতেই পারে। তোমার যে 50টাই শিওর হইতে হবে এমন তো না। মানে আমি বলছি ভাই, 100% যেগুলো অ্যাকিউরেট সেগুলো তুমি প্রথম 20 মিনিটে টিক মারবা। কিন্তু খেলা তো এখানে না, আসল কাহিনী এবার বলবো। সাথে কি নিয়ে যাবা? পেন্সিল। কি? পেন্সিল, মনে থাকবে? হ্যাঁ। স্যার তোমাকে বলবে উত্তরে দাগ দিবা না, তার মানে স্যার তোমাকে কি বলছে জানো? অপশনে দাগাবি না তুই, ABCD যে 4টা অপশন থাকে না, অপশনে দাগাবি না, নো। তুমি কোশ্চেনের উপর দাগ মারো, স্যার কিচ্ছু বলবে না, পেন্সিল দিয়ে দাগ মারো, ওকে? তারপরে লাস্টে আসার সময় সুন্দর মতো মিশে দেবে। কোশ্চেনের নাম্বারের উপর দাগ মারো, সমস্যা নাই। ভুলেও যদি অপশনে টিক মারো যে অপশন গ কারেক্ট, খবর আছে, একদম খাতা কাড়ে নেবে, সাবধান। তার মানে তুমি, আমি তোমাকে আরো ভালো করে বুঝাই দিই, দেখো 1, 2, 3, 4, 5, ধরো তুমি 2 পারলা না, 2 দাগালে কোনো সমস্যা নাই, ওকে? দুইয়ের কোনো অপশন টিক মার দাগানো যাবে না, একদম না, কোশ্চেনে দাগানো যাবে না, খবর আছে কিন্তু তাহলে। এই জিনিসটা একটু মনে রাখবা। তো প্রথম 20 মিনিটে তুমি 45 থেকে 50টার শিওর হয়ে 100% টিক মারলা। এবং এই টিক মারার সময় কিছু কিছু এমসিকিউ এমন আছে না, তোমার মনে হচ্ছে যে এমসিকিউটা আমি দেখছিলাম বাট আমি পারতে পারি, এটা হবে, এটা হবে, এরকম কিছু মনে হয় না? যেমন লাইভ একটা ডেমো দিই, চলো তো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, ধর 15টা এমসিকিউ তোমার পরীক্ষায় আসছে, ওকে? এখন তুমি 1 পারছো, 3 পারছো, 7 পারছো, 8 পারছো, 13 পারছো, 15 পারছো, 10 পারছো, প্রথম দেখাই পারছো, ওকে? এবং এমন কিছু এমসিকিউ আসে না, এক, আরে 2 নাম্বার আমার মনে হয় কমন আছে, আরে তো কোথাও দেখছিলাম, আরে মনে পড়তেছে না, ওকে দাগ দাও, নাম্বারে দাগ দিয়ে রাখো। এই 3 আমি পারছি। 4, এই 4-এর কোশ্চেন জীবনে চোপাই দেখিনি, বাদ বাদ বাদ। 5, আরে 5 নাম্বার আমি মনে হয় পারবো, একটু ভাবলে পারবো, দাগ দাও, দাগ দাও, কোশ্চেনে দাগ দাও। আরে 6 তো আমি পারি। আরে 7 পারবো না। আরে 8ও পারি। 9-এর চেহারা তো জীবনেও দেখিনি, দাগানোর দরকার নাই। 10 পারি। 11, এই 11 নাম্বারটা কোথায় জানি আমি দেখছিলাম, আমি একটু ভাবলে পারবো, কেমন যেন কমন হচ্ছে, একটু চিন্তা করতে হবে, দাগ দে, দাগ দে, দাগ দে। 12, জীবনেও চেহারা দেখিনি। 13 পারবো।
এই 14 নম্বরে আমার মনে হয় আমি পারবো, আমার মনে হয় আমি পারবো পারবো, কোথাও তো আমি দেখছিলাম, একটু ভাবা লাগবে, দেখ দে 13 পারছো 15 পারছো, তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো? তুমি যখন প্রথম 20 মিনিটে 45 থেকে 50টা শিওর ভরাট করতেছো, অলরেডি ওএমআর ভরাট করে ফেলছো, ঠিক ওই টাইমই তুমি কি করবা? আরো 20 থেকে 25টা, 20 থেকে 25টা বা অনেকের ক্ষেত্রে 15 থেকে 20টা এরকম দাগ দিবা নাম্বারে। কোন নাম্বারগুলোতে দাগ দিবা? যেই নাম্বারগুলো তোমার মনে হবে আমার একটু ভাবা লাগবে, আর আমি মনে হয় এটা পারবো, আরে আমি দেখছিলাম, এরকম তোমার যখন মনে হবে, যেই নাম্বারগুলোকে মনে হবে, সুন্দর মতো পেন্সিল দিয়ে এক দাগ মারবা। কয় দাগ? এক দাগ মারবা, ঠিক আছে? এরকম করে দাগায় দেখবা যে 100টার মধ্যে তুমি প্রায় 15টা থেকে 20টায় দাগ দিয়ে ফেলছো। কথা বুঝতে পারতেছো? হ্যাঁ। এবার আসল খেলা শুরু। কেন? তাকাও, দেখো, এটা তোমার 20 মিনিটের জায়গায় 25 মিনিটও লাগতে পারে, ইট ক্যান বি, ইট ক্যান বি। 25 মিনিট লাগতেই পারে, তোমার কাস্টমাইজ 2-1 মিনিট হতে পারে, এটা এটা নিয়ে কোনো সমস্যা নাই। এবার আসল খেলা। দেখো, তুমি প্রথম 20 মিনিটে যে এমসিকিউ গুলোর নাম্বার দাগায় আসছিলা, মানে যেই 15 থেকে 20টা এমসিকিউ এর নাম্বার গুলো দাগায় আসছিলা, এবার আসল খেলা। 21তম থেকে 35তম মিনিট যখন তুমি দ্বিতীয় রাউন্ড ঘুরবা, তখন কি আর এই 50টা এমসিকিউ চোপার দিকে তাকাইতে হবে? না, এগুলো তো তুমি টিক মেরে ফেলছো। তখন তুমি দ্বিতীয় রাউন্ডে কয়টা এমসিকিউ নিয়ে কাজ করতেছো? 50টা এমসিকিউ নিয়ে কাজ করতেছো। ন, দ্বিতীয় রাউন্ডে তুমি প্রথম 20 মিনিটে যেই 15 থেকে 20টা দাগ মাইরে আসছিলা, তোমার কাছে মনে হচ্ছিল তুমি পারবা, শুধু ওইগুলো নিয়েই কাজ করবা। তার মানে এবার দেখেন, এই 20টা এমসিকিউর পিছনে আমি কত মিনিট টাইম দিচ্ছি? 15 মিনিট। তার মানে একটা এমসিকিউর পিছনে কত মিনিট করে টাইম দিচ্ছি? 1 মিনিট করে। এখন ভাবেন, যেই এমসিকিউ আপনার মনে হয় আপনি পারবেন, দাগায় আসছিলেন নাম্বার, প্রত্যেকটা এমসিকিউর পিছনে আমি আপনাকে 1 মিনিট করে দিচ্ছি, 1 মিনিট করে, 1 মিনিট। বুঝেন? ভাবেন, একদম ডিপ থিঙ্কিং, ডিপ চিন্তা যখন করবেন, মনে পড়ে যাবে না আপনার? মনে পড়বে না? অবশ্যই মনে পড়বে। তখন আপনি কি দেখবেন? আপনি দেখছেন যে 20 মিনিটের মধ্যে 50টা টিক হয়ে গেছে, আরে আমার তো চান্স মোটামুটি কনফার্ম। বুকের মধ্যে একটা কনফিডেন্স জাগবে, যখন এত কম সময়ে এতগুলো টিক মারবেন, একটা কনফিডেন্স জাগবে। তখন অটোমেটিক্যালি কিছু না পারে অ্যান্সার আপনার মাথায় চলে আসবে, অটোমেটিক্যালি চলে আসবে। এটাই নিয়ম, এটা ন্যাচারাল, ব্রেনের একটা ন্যাচারাল একটা থিওরি, ওকে? তো দেখা যাবে যে যেই 20-25টা বা 15-20টা আপনি দাগায় আসছিলেন, ওই 15-20টার মধ্যে আপনি 10টার মতো পেরে যাবেন, কোনোভাবে পারবেন, হয়ে যাবে, এটা হয়ে যায়। 10টার মতো পারবেন, তাহলে কত হইলো? 50 থেকে ধরেন এখানে আপনার 60টা, 50 থেকে 60টার মতো এমসিকিউ আপনার এখানে মোটামুটি কাভার হয়ে গেছে। এখন আপনি তো আকাশে ভাসবেন, আরে 35 মিনিট শেষ, আমার 60টা এমসিকিউ শিওর, হয়তো 2-3টা ভুল যাবে, বাট আমার তো চান্স হয়ে গেছে ব্রো। এবার খেলা শুরু। এবার চিন্তা করেন, এই যে আপনাকে 20টা এমসিকিউ চিন্তা করার জন্য 15 মিনিট দিছিলাম, শুধু ওই 20টা নিয়ে বসে থাকবেন? না, বাকি থেকে কয়টা? বাকি থেকে আরো 30টা এমসিকিউ। যেই 30টা এমসিকিউ চেহারার দিকে আপনার তাকানো নাই কখনো, কারণ আপনার কাছে কঠিনও লাগে। এবার একটু ওই 30টা এমসিকিউ চেহারার দিকেও তাকান। মানে এই 20টা ধরেন, যেগুলো প্রথমবার দাগ দিয়েছিলেন, এগুলোর জন্য ধরেন আপনার 10 মিনিট টাইম লাগলো, মানে টিক টিক মারতে। তারপরে এই দাগানো গুলো পারতেছেন না, কি করবেন? বসে থাকবেন? না। তখন কি করেন? যেই 30টার চেহারা বা চোপাই আপনি এখনো দেখেন, ওইদিকে একটু তাকান, একটু তাকান, দেখবেন যে অটোমেটিক্যালি 2-3টা পারতেছেন। আরে এই কোশ্চেন আমি ভাব দিয়ে আসছিলাম, জি এটা তো আমি পারি, এরকম অটোমেটিক্যালি 2-3টা মাথার মধ্যে চলে আসবে। এইভাবে দেখবেন আপনি 50 থেকে 65টা আপনার হয়ে গেছে, মানে 21তম থেকে 35তম মিনিটের মধ্যে, ওকে? এখনো কিন্তু আমরা রিস্ক নেওয়া শুরু করিনি, রিস্ক এখনো না, রিস্ক না, রিস্কের কাহিনী একটু পরে, রিস্ক আমরা এখনো নিব না। ওকে, রিস্ক কখন থেকে নিব আমি বলতেছি। এবার আসেন, এবার আপনার 36তম থেকে 45তম মিনিট, আপনি অলরেডি 65টা দাগাইছেন, আপনি চান্স পেয়ে গেছেন, আপনার মন এখন ফুরফুরা আছে, ওকে? এই 10 মিনিট আপনি কি করবেন? এই 10 মিনিট আপনি যেগুলো দাগ দিয়ে আসছিলেন, কিংবা যেগুলো ফাঁকা আছে, রাইট, মানে ধরেন আপনার কাছে আর কয়টা এমসিকিউ, 35টার মতো এমসিকিউ ফাঁকা আছে, এখন কোনটা দাগ দেওয়া আছে নাকি কোনটা দাগ দেওয়া না, এইগুলো নিয়ে চিন্তা করতে হবে না। যেই 35টা এমসিকিউ আপনি পারেন নাই, এখনো ফাঁকা আছে, ওইগুলো ভাই একটা কোশ্চেনে বেশিক্ষণ পড়ে থাকবা না, জাস্ট রিপিট, ঘুরবা ঘুরবা ঘুরবা। এই 10 মিনিটে তুমি এই 35টা এমসিকিউ যতবার রিপিটেশন দিতে পারবা ফার্স্ট থেকে, আরে দেখে আসি আসি, 1 2 এক পারেনি, 2 3 4 5 6 7 পারি না পারি না, এইভাবে বারবার রিপিটেশন দিবা। যত বেশি রিপিটেশন দিবা, তোমার ব্রেন ওই জিনিসকে তত সহজভাবে এনকাউন্ট করবে। এটা ব্রেনের একটা নেচার, হাউ আওয়ার ব্রেন ওয়ার্কস। এটা তুমি বইটা তুমি যদি পড়ো, তাহলে অটোমেটিক্যালি তুমি বুঝতে পারবা। একটা কোশ্চেন যত বেশি রিপিটেশন দিবা, ওই ব্রেন তোমার ওই কোশ্চেনকে তত বেশি সহজভাবে গ্র্যাপ করবে, তখন তুমি দেখবা অটোমেটিক্যালি আরে হচ্ছে হচ্ছে কিছু একটা হচ্ছে। তো দেখা যাবে যে এই 10 মিনিটে তুমি কয়টা এমসিকিউ পারবা জানো? মাত্র 5টা এমসিকিউ। 5টাও পারবা না, 3টা এমসিকিউ পারবা। তুমি 3টা এমসিকিউর জন্য 10টা মিনিট টাইম নষ্ট করছো, কেন নষ্ট করছো? তুমি কিন্তু আন্দাজে দাগাচ্ছ না। যেমনি হোক কষ্ট করে আপনার জীবনের সারা জীবনের পড়াশোনা দিয়ে হইলো মনে পড়তে হবে
তুই মনে পড়বি না মানে ওর ঘাড়ে মনে পড়বে, মনে পড়বি না মানে কি, মনে পড়তেই হবে। তার মানে 45তম মিনিট পর্যন্ত আমরা কোনো রিস্ক নেই নাই, আমাদের শুধু যেগুলো 100% শিওর মনে হয়েছে বা মনে পড়ছে শুধু সেইগুলোই টিক মারছি। এবার খেলা শুরু, এই 45তম মিনিট থেকে 55তম মিনিট পর্যন্ত এবার খেলা শুরু। এবার আপনি রিস্ক নেবেন। ওকে, 45 মিনিট পর্যন্ত একটা সিঙ্গেল এমসিকে কোনো রিস্ক নেওয়া যাবে না। আমার মনে হচ্ছে হতে পারে নো, 45 মিনিট পর্যন্ত কোনো রিস্ক নেওয়া যাবে না। রিস্ক কখন থেকে নিব আমরা? 45তম মিনিট থেকে। কেন? কারণ অলরেডি 45তম মিনিট পর্যন্ত এই কোশ্চেন গুলো আমরা 4-5 বার ভেজে খায় আসছি, রিপিট করছি, বারবার পড়ছি, বারবার পড়ছি। এবার আমি রিস্ক নিব। এখন রিস্ক নেওয়ার নিয়ম আমি আপনাকে শেখাই, দেখেন আমি যেভাবে রিস্ক নিতাম, বুঝবেন। ধরেন একটা কোশ্চেনের চোপা আপনি জীবনে দেখেনি নাই, আল্লাহ আকাশ থেকে নিয়ে আসছে এমন, আল্লাহ আল্লাহ নেই সরি আমি জাস্ট বলার মতো, মানে আকাশ থেকে কোশ্চেনটা করা হয়েছে এমন কিছু একটা, ওটাকে আসসালামু আলাইকুম বলে লাল সালাম দেন, আরে জোস ব্রো, আমি ওটা টিক মারবো না, বাদ, ওটা আগেই বাদ। যেই কোশ্চেনের চেহারাই আপনি দেখেন নাই ওইটা ভাই রিস্ক নেওয়া পাপ, পাপ বুঝো, তোমার অ্যাডমিশনের জন্য পাপ, যেই কোশ্চেনের চেহারা তুমি দেখো নাই। ওকে, এখন ধরো এমন একটা কোশ্চেন, আর তুমি ক খ গ ঘ চারটা অপশন, এর মধ্যে খ আর ঘ লিসিট করতে পারছে, বাকি আছে হলো গ আর খ, মানে ডাবল, ফিফটি ফিফটি, ফিফটি ফিফটি, হয় গ হবে না হয় খ হবে, এরকম যেগুলো ফিফটি ফিফটি না, তুমি জাস্ট ফিফটি ফিফটি কোশ্চেনের রিস্ক নিবা, আর কোনো কোশ্চেনের রিস্ক নেওয়া যাবে না। আবার বলতেছি, যেগুলো ফিফটি ফিফটি, হয় খ না হয় ঘ, দুটো অপশন বাদ দিয়ে দিতে পারছে, এই দুটো জীবনেও হবে না, বাকি আছে দুই অপশন, এইগুলোর মধ্যে ভাই 100% রিস্ক নিবা প্লিজ, রিস্ক না নিলে হবে না, 100% নিবা। এখন ভাই নেগেটিভ মার্ক খাওয়াইতে চান ব্রো? নেগেটিভ মার্ক খাওয়াইতে চাই না, আমার লজিকে তাকাও, বলো। তুমি যদি চারটে এমসিকিউ রিস্ক নাও, 1 2 3 4, চারটাতে রিস্ক নিছো, নিছো, কিভাবে রিস্ক নিছো? ফিফটি ফিফটি, ফিফটি 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 ফিফটি, চারটাতে রিস্ক নিছো। ওকে, ওকে, আচ্ছা ধরো পাঁচটাতে রিস্ক নিবা, পাঁচটা, ফিফটি পাঁচটাতে রিস্ক নিলো। ওকে, কি হলো এখানে? রিস্ক নেওয়ার কারণে এক ভুল গেছে, দুই ভুল গেছে, তিন ভুল গেছে, চারও ভুল গেছে, আল্লাহ সব শেষ। কিন্তু তুমি 5 নাম্বারটা ঠিক করছো ব্রো, 5 নাম্বার তোমার কারেক্ট হয়েছে। ওকে, এখন তুমি বলো, এই যে এই চারটা কোশ্চেন ভুল করলা, নেগেটিভ কত খাইলা? 0.25 × 4 = 1, নেগেটিভ খাইছো? খাইছো। এই যে 5 নাম্বারটা ঠিক হইলো, কত মার্ক পাইলা? 1 মার্ক। প্লাস মাইনাসে কি হইলো? ভ্যানিশ। তোমার কোনো লাভও হইলো না, তোমার কোনো লস হইলো না, বাট তুমি রিস্ক নিলা। কিন্তু ব্রো, জাস্ট ইমাজিন, তোমার যদি 5টা এমসিকিউ এর মধ্যে ভুল করেও দুইটা ঠিক হয়ে যায়, তাহলে 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 কি হচ্ছে? 3টা এমসিকিউ এর জন্য তুমি নেগেটিভ খাবা 0.75, উফ, 2টা এমসিকিউ এর জন্য 2 মার্ক পাবা, প্লাস কত ব্রো? 1.25। তোমার কি মনে হয় 1.25 মার্ক কম কিছু? না। সো রিস্ক নিবা কখন? 45তম মিনিটের পর। রিস্ক নিবা কিভাবে? দুটা অপশনের মধ্যে, যে এমসিকিউ এর চেহারা জীবনেও দেখো নাই, ওটা রিস্ক নেওয়া পাপ, বোঝা যায়? তাহলে তোমার রিস্ক জোন কখন থেকে শুরু? 45তম থেকে 55তম মিনিট পর্যন্ত। রিস্ক তুমি কয়টা নিতে পারো? ওকে, দেখো রিস্ক কয়টা নিতে পারো, যেই কয়টা এমসিকিউ তোমার ফিফটি ফিফটি হবে তুমি সবগুলাতে রিস্ক নিবা, বোঝা যায়? কোশ্চেনের চোপা জীবনে না দেখলে রিস্ক নেওয়া পাপ। রিস্ক কয়টাতে নিবা আমি তোমাকে বলে দিচ্ছি, এখন তোমার এক্সাম হলের উপর ডিপেন্ড করবে তোমার কয়টা ফিফটি ফিফটি শিওর হয়। ওকে, এবার তুমি যত পাকনা পোলা পানি হও, তুমি যত যাই হও ভাই, মানে তুমি, মানে বোর্ড ফাস্ট এমন একটা ব্যাপার। ওকে, বোর্ড ফাস্ট করে আসছো, বাট ব্রো প্লিজ 88টার উপরে না টিক মাইরো না, হ্যাঁ, 88টার উপরে টিক মাইরো না। আমি বারবার বলতেছি ভাই, এমন মৌলিক জিনিস কিছু থাকবে আনকমন ভাই। তুমি এত কষ্ট করে ঘুরে ঘুরে কত পর্যন্ত আসতে পারছো? 85 পর্যন্ত। আমি তোমাকে রেকমেন্ড করবো 85টা টিক মারার জন্য ভাই। তুই 80 পাইলে তোর রেজাল্ট টপ 5 হবে ভাই, টপ 5, বোঝ ভাই। আর ফার্স্ট হওয়ার জন্য মেবি গতবার গুচ্ছে কত ফার্স্ট মার্ক কত ছিল? 90 মেবি ছিল। কিন্তু গতবার তো ঢাবি আর গুচ্ছ পাশাপাশি ছিল, তো ঢাবির পোলাপান গুচ্ছে এক্সাম দিছে। এবার হাইস্ট মার্ক সর্বোচ্চ, আমি যদি ভুল না হই, 80-র উপরে যাবেই না এবার হাইস্ট মার্ক, কারণ ঢাবির পোলাপান যে ফার্স্ট হচ্ছে সে আর গুচ্ছে এক্সাম দিবে না। আর যদি দেয় তাহলে তাও যাবে না, কারণ ও মৌলিক জিকে এতদিন রিভিশন দেয়নি, চর্চা নেই, চর্চা না থাকলে একটু কমে আসবে, কারণ মানে হাইস্ট মার্ক থেকে একটু মার্কটা একটু কমে আসবে। ওকে, এই হলো ব্যাপার। আমি এইভাবে বলবো, তুমি 85 পর্যন্ত সর্বোচ্চ দাগাবা, এরপর আর দাগাবা না। আর রিস্ক নেওয়ার প্রসিডিউর কি? ফিফটি ফিফটি গুলো তুমি অবশ্যই রিস্ক নিবা, রিস্ক নিতে হবে। আর এটা কি বললাম, 45 মিনিটের পর যত প্রকার রিস্ক, তার তখন রিস্ক নিবা। বাট 1 থেকে 45তম মিনিট পর্যন্ত যে প্রথম 3 বার ভুললা, এই টাইমে রিস্ক নিলে আমার সাথে তোমার কোনো সম্পর্ক নাই, কারণ আমি তোমাকে এতবার বারণ করার পরেও তুমি শোনো নাই। আর এইভাবে তুমি এতদিন আমরা যে এখন যে মডেল গুলো নিচ্ছি এখানে প্র্যাকটিস করতে পারো। টিক মারবা সর্বোচ্চ কতগুলো? 88টা টিক মারবা। আমি আমার কথাগুলো শেষ করে দেই, তারপর আপনাদের কোশ্চেন নিব, তারও পরে, তার আগে আমাদের মেন্টররা আপনাদের কিছু সাজেশন দিবে আমি যে ব্যাটার গুলো বলতেছি। ওকে, তো ট্রিক,
ইন্ডিভিজুয়াল ইটসেট্রা ইটসেট্রা। ইন্ডিভিজুয়াল তো কোনো পাস মার্ক নাই বললাম, বাট ওই যে সাবজেক্ট কন্ডিশন দিয়ে দিবে, ঝামেলায় পড়বা। সো ঘুরবা ঘুরবা, জাস্ট ঘুরবা। কোনো কিছু আগে নাই, বাংলায় করবো জিকে করবো এমন কোনো কিছু নেই, তুমি জাস্ট ঘুরবা। ওকে। চারটা টাইপ স্টুডেন্ট আছে, ভাইয়া কিছু পড়ি নাই, এরা টপ করবে। যারা বলছে ভাইয়া, না না সরি সরি সরি, ভাইয়া কিছু পড়ি নাই হইলো এই টাইপ স্টুডেন্ট যারা আসলেই পড়ে নাই। পড়ছিলাম ভুলে গেছি, তার মানে আপনি পড়ছেন, মোটামুটি প্রিপারেশন আছেন, আপনি টপ করবেন। আলহামদুলিল্লাহ, মানে আপনি টপ 50-তে থাকবেন। এই হলো আপনার চার টাইপ স্টুডেন্ট। তো আপনি যেই টাইপই হন, এইটা হলো আপনার জন্য একটা বেসিক ফান্ডামেন্টাল থিওরি। ওকে। এখন আমি তোমাকে আরো কিছু কথা বলবো, যেটা না বললেই না, আমি ভুলে যাব পরবর্তীতে। তাকাও। ফাদ, ফাদ 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 নিয়ে কথা বলবো, ফাদ। এই ভিডিওটা আনাস ভাইয়ের একটা ভিডিও দেখছিলাম, অনেক ভালো লাগছে। উনি যেহেতু টপার, সো উনি ফাঁদগুলো খুব ভালো করে এক্সপ্লেন করছে। তো আমি এটা একটু এক্সপ্লেন করার চেষ্টা করবো, আমার লাইফের সাথে এই জিনিসগুলো ঘটে। ব্রো, তোমার লাইফে অ্যাডমিশন কোশ্চিনে 10টা এমন কোশ্চিন দেওয়া হবে, স্যারও জানে ওটা তুমি পারবা না। কেন দেওয়া হয়েছে? তুমি বোকা নাকি? তুমি বোকা না? এটা আমার কামাল স্যার এটার ভাষায় জানি কি বলে, মদন, মদন না কি জানি বলে, ভুলে গেছি। যে তুমি বোকা নাকি তুমি কি, এই এটা বের করার জন্য 10টা কোশ্চেন সেট করা হবে, যে 10টা কোশ্চেনের উত্তর তুমি পারবা না স্যার আগে থেকেই জানে। একমাত্র যারা খুব পড়াশোনা করছে তারাই শুধুমাত্র এই 10টা পারবে। এখন এই 10টার জন্য তুমি যদি ফার্স্টে টাইম নষ্ট করো, শেষ, তুমি ধরা খাইলা, স্যার জিতে গেল। বোঝা যায়? নাম্বার ওয়ান। সো এইগুলো কোশ্চেনে টাইম নষ্ট করা যাবে না, শিওর থাকবা। 10টা কোশ্চেনে ঝামেলা করবে। তারপর টাইপ নাম্বার টু, ভাই, শুরুর দিকের 1 থেকে 7 পর্যন্ত কোশ্চেন অনেক হার্ড কোশ্চেন দেবে, কারণ শুরুতেই তোমাকে ভয় দেখাবে, ধরা খেয়ে যাবা। তারপর টাইপ নাম্বার থ্রি, ভয় দেখানোর। ক, খ, গ, ঘ। ক নম্বরের উত্তর 100% কারেক্ট। ওকে। ঘ নম্বরে দিয়ে দিবে যে কি, বথ A+B। একদম কট খায় গেলা, তার মানে সবগুলো অপশন না পড়ে টিক মারা যাবে না। ওকে। ক নম্বরে যায় কিন্তু বথ A+B এরকম কিছু দিয়ে রাখে। আচ্ছা, লাস্টে কোশ্চেন নিবো আমরা, শেষ করে আগে। এরপর আরো কিছু ট্যাপ আছে। এই ট্র্যাপের মধ্যে একটা হইলো যে একটা কোশ্চেনের ডাবল অ্যান্সার। ডাবল, ডাবল অ্যান্সার। ডাবল অ্যান্সার গুলো কোনটা টিক মারতে হয়? যেগুলো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সেগুলো টিক মারতে হয়, ঠিক আছে? এটা হলো নিয়ম। কিন্তু যেগুলো ডাবল অ্যান্সার আছে, তুমি এইগুলো আসলে আমি বলবো স্কিপ করিও, ভালো হবে। ডাবল অ্যান্সার গুলো টিক মারলে ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, পরীক্ষা হলে এত ক্রিটিক্যাল অ্যানালাইসিস তোমার মাথার মধ্যে ঢুকবে না, বুঝছো? ডাবল অ্যান্সার গুলো তুমি আসলে স্কিপ করে দিও। এইগুলো হলো স্যারেদের প্রিয় কিছু পছন্দর ফাঁদ। এই ফাঁদে পা দিবা না। প্রথম ফাঁদ কি, 10টা কোশ্চেন ইচ্ছা করে কঠিন দিবে। দ্বিতীয় ফাঁদ কি, প্রথম দিকে কোশ্চেন করে দিবে। তৃতীয় ফাঁদ কি, ক খ, ক কারেক্ট, খ কারেক্ট, ঘ নম্বরে দিবে বদ A+B, তুমি আটকাই যাবা। ওকে। 4 নম্বর ফাঁদ কি, একটা প্রশ্নের ডাবল উত্তর। 5 নম্বর ফাঁদ কি, একটা কোশ্চেনের কোনো উত্তরই নাই, নো অ্যান্সার, উত্তরই নাই। তুমি উপদশ বিশ করে টিক মারবা, তুমি ধরা খাবা। এই জন্য বলছি যে 50-50 শিওর হলে তখনই তুমি রিস্ক নিবা, তার আগে রিস্ক নেওয়া পাপ। এটা আমি আগেই বলে দিচ্ছি। সো এই হলো সাদদের পছন্দের কিছু ট্রাপ। আশা করি আমি তোমাকে বুঝাই দিতে পারছি। আসো এবার আমাদের মেন্টরের আমরা কিছু কথা শুনে নিই, তারপর তোমাদের এখানে আসতেছি। রাকিব যেহেতু মৌলিক জিকে কমপ্লিট করতেছে, মৌলিক জিকের ব্যাপারে ও কি বলে আমরা একটু শুনে নিই, রাইট? আমার মৌলিক জিকে সম্পর্কে খুব একটা আইডিয়া নাই, রাকিব থাকলে একটু আনমিউট করে এদের ব্যাপারে বল, যেহেতু আর কি 2-3 মিনিটের মধ্যে মানে যত দ্রুত কমপ্লিট করা যায় আর কি। আচ্ছা, আমার কথা কি শোনা যায়? বলতে থাক। আসসালামু আলাইকুম। আমি রাকিব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। আহ, গুচ্ছের যে ব্যাপারটা হয় আসলে, বাংলা ইংরেজি আপনারা অনেক পড়াশোনা করেছেন এটা, এবং কমনও পাবেন। এমনকি হবে যে বাংলার 35টার মধ্যে 30টাই অনেকে কারেক্ট করবেন। মানে বাংলাটা ইনশাল্লাহ সহজ হবে, ইংলিশটাও মোটামুটি আশা করা যায়। আমাদের মেইনলি যে ঝামেলাটা হবে সেটা হলো আমাদের এই যে মৌলিক জিকে যে 30টা আছে সেটা নিয়ে। এই মৌলিক জিকে যেটা আছে, 30টা সাধারণ যে জিকেটা আমাদের এখানে আমরা সাধারণ হিসেবে বলতে পারি। এই জিকের মধ্যে মৌলিক জিকে যেটা, সেটা আসবে হইলো 20 থেকে 22 বা 25টার মতো আসতে পারে। তো 25টা এখানে মৌলিক জিকে আসবে, তার মানে আমাদের কাছে আর কিন্তু বেশি সময় নেই, আমাদের 3 তারিখে পরীক্ষা। তো মাঝের যে সময়টা আছে, মৌলিক জিকে আমরা যে স্লাইড গুলো দিয়েছিলাম, স্লাইড গুলো অনেক ভালোভাবে পড়বেন। স্লাইড গুলোতে অনেক অনেক ইনফরমেশন দেওয়া আছে। স্লাইডে ইনফরমেশন দেওয়া আছে, স্লাইডের সাথে যে এমসিকিউ দেওয়া আছে সেগুলো ভালোভাবে পড়বেন। তারপরে আমরা আবার যে আপনাদেরকে এমসিকিউ দিয়েছি, এগুলো ভালোভাবে পড়বেন। এগুলো ভালোভাবে পড়লেই তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আপনি কমন পেয়ে যাবেন। হয়তো অনেক এমসিকিউ আপনি হুবহুব কমন পাবেন না, বাট আমাদের যে স্লাইডে যে আলোচনা ছিল, আমি যে আলোচনা করেছি, ওই যে টাইপ যে টাইপ থেকে কিন্তু আপনি কমন পেয়ে যেতে পারেন। সো সব দিকে ভালোভাবে নজর রাখতে হবে। একেবারে যে হুবহু কোশ্চেন পাবেন এমন কিন্তু আসলে না।
আর আরেকটা কথা আবির বলেই ফেলছে, আমি যেগুলো বলতে চাচ্ছিলাম, জিকের মধ্যে কিন্তু 3-4টার মতো ঝামেলা করবেই টিচার, যেগুলোর দুইটা উত্তর আছে, না হলে কোনটা উত্তর হবে সেটা আপনি বুঝতেও পারবেন না। এই যে ঝামেলাময় যে বিষয়গুলো, এগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে যে এমসিকিউ এর দুইটা অ্যান্সার আছে, সেটা সবচেয়ে ভালো হয় এড়িয়ে যাওয়া। কারণ টিচার কোনটা অ্যান্সার নেবে সেটা আপনার ভাইয়াও জানে না, আপনিও জানেন না। তো ব্যাপারটা আসলে কেমন হয়ে যায় না, যদি ওটা ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনি নেগেটিভ মার্কিং খেয়ে যাবেন। তো এগুলো একটু অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করবেন। আর জিকে প্রশ্ন পাওয়ার পরে যেগুলো ইজি লাগতেছে আপনার কাছে সেগুলো পূরণ করবেন। হুদাই ভাই এই যে যেগুলো কনফিউশনাল প্রশ্ন যেগুলো থাকবে, এগুলোর পিছনে কখনোই তো জিকে তে সর্বোচ্চ টার্গেট রাখবেন যেন আপনার 25+ আসে। মানে টার্গেট রাখবেন যেন আমি এগারোটা পারবো আর কি। তারপরে ওই অনুযায়ী দাগাবেন। যদি আপনি 22 থেকে 23 মতো তুলতে পারেন তাহলে কিন্তু জিএসটি তে অনেক ভালো একটা পজিশন হয়ে যাবে। তো আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করতেছি, এখন যে কয়েকদিন সময় আছে সেই কয়েকদিন আপনি অনেক ভালো করে মৌলিক জিকেটা পড়েন। সাধারণ যে জিকে সেগুলো আমাদের স্লাইডের মধ্যে কমপ্লিট হয়ে গেছে, আপনাদের আন্তর্জাতিক বিষয়াবলী যেটা, সেটা আপনাদের ক্লাস নেওয়া হয়েছে। এন্ড আপনাদের যারা নতুন ব্যাচ আর কি, তাদের আন্তর্জাতিক বিষয়াবলীর উপরও ক্লাস নেওয়া হবে। তো অনেকের মাথায় একটা প্রশ্ন করে যে ভাইয়া, আমি কি আন্তর্জাতিক বিষয়াবলী যেটা সেটা যদি না পড়ি তাহলে আমার কি হবে, এটা কি আমার খুব বেশি প্রবলেম হয়ে যাবে কিনা? আন্তর্জাতিক বিষয়াবলী থেকে 2 থেকে 3টার মতো প্রশ্ন চলে আসে। আর এই 2 থেকে 3টা প্রশ্ন যেটা, এটা আসছে হইলো সংস্থা থেকে। এবার কিন্তু আমাদের সংস্থা গুরুত্বপূর্ণ, মানে সাম্প্রতিক সংস্থা যেগুলো, যেগুলো সদস্যপদ নতুন হয়েছে, অনেকে বের হয়ে গেছে সংস্থা থেকে, এগুলো আমরা আগামীকাল যে আমাদের সাম্প্রতিক ক্লাস হবে এগুলোর মধ্যে আমরা রাখবো। এবং সাম্প্রতিক আরো যে ঘটনা আছে আমাদের বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, সবগুলো ইনশাল্লাহ তার মধ্যে আমরা রাখবো। তো সাম্প্রতিক যে ক্লাস না হবে সেখান থেকে ইনশাল্লাহ যে বেশিরভাগ তো প্রশ্ন আসে হইলো 1টা বা 2টার মতো আর কি। তো 1টা 2টা আমরা সাম্প্রতিক আগামীকালের যে ক্লাসটা হবে সেখান থেকে কমপ্লিট করতে পারবো ইনশাল্লাহ। আর কেউ যদি আন্তর্জাতিক বিষয়াবলী এখন একেবারে অ্যাভয়েড করতে চাই, তার আমি বলবো যে সংস্থার যেগুলো আছে সেগুলো একটু ভালোভাবে পড়বেন, এবং মহাদেশ সম্পর্কিত যে তথ্যগুলো আছে এগুলো ভালোভাবে পড়বেন। আর বাংলাদেশ বিষয়াবলী, জাতীয় বিষয়াবলী, এগুলো আপনার স্লাইডের মধ্যে পড়া হয়ে গেছে। তো এই পর্যন্তই আমার কথা ছিল। আমি আবারও বলবো লাস্টে একটা কথা, মৌলিক জিকে যেটা, এটার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেন। এটাই কিন্তু আসবে ইনশাল্লাহ যদি তারা তাদের প্যাটার্ন ফলো করে। আচ্ছা, এই পর্যন্তই আমার বলার ছিল। আসসালামু আলাইকুম। আচ্ছা, পৃথা আপু মেবি আছেন। আপনার যেহেতু সবগুলাতে আসলে ট্রিপলেট, সবগুলাতেই চান্স প্রাপ্ত, তো এই টাইমে আপনি আসলে ওনাদেরকে কি সাজেশন দিবেন এটা যদি একটু বলতেন। হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ আপু, আপনি বলতে থাকেন। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার সাজেশন বলতে ভাইয়ারা আসলে আমি যা যা বলার কথা ভেবেছিলাম সবকিছু কাভারই করে ফেলেছে। আমি বলবো, আমি তোমাদের যে যে মৌলিক দিকের যে ভাইয়া যে পিডিএফটা দিয়েছে ওটা আমি নিজে পড়ে দেখেছি এবং এটা কোয়ালিটি অনেক বেশি ভালো। আমি বলবো এটা মাস্ট সবাই সলভ করে তারপরেই এক্সাম দিতে যাবা। আর একটা বিষয় হচ্ছে ভাইয়া যেটা বলেন দাগানোর ব্যাপারে, মানে কয়টা আমি ঠিক দাগাবো বা কয়টা ক্ষেত্রে আমি রিস্ক নিব। আমি যেগুলো ভার্সিটিতে এক্সাম দিয়েছিলাম আমার সব থেকে বাজে রেজাল্ট এসেছিল হচ্ছে রাজশাহীরটা। কারণ কি, রাজশাহীরটা আমি সবগুলা গণহারে দাগায় দিয়ে আসছিলাম, একটাও বাদ দেই নাই। যা পারছি তাও দাগেছি, যা না পারতাম তাও দাগে দিয়ে আসছি। এসব কাজ তোমরা কেউ করবা না। আর হচ্ছে অবশ্যই মেন্টাল ব্রেকডাউন এই টাইমে যেন না আসে, এটা একটা অনেক বড় আমার মনে হয় ব্যাপার। তোমাদের অনেকে আমাকে নক করছো যে আপু ভেঙে পড়তেছি, এখন আর পড়ালেখা করতে ভাল লাগতেছে না, ভয় লাগতেছে, বা মানসিক সাহসটা যেটা সেটা হারায় ফেলছো। এই লাস্ট টাইমে এসে এই ব্যাপারটাকে একদম মানে হতেই দেওয়া যাবে না, ঠিক আছে? ভাইয়েরা সবাই অনেক বেশি ট্রাই করছে তোমাদেরকে গাইড করার জন্য, আমরা সবসময় সাথে ছিলাম। আর নিজেরা তো অবশ্যই পড়ালেখা করেছো, এতদিন ধরে জিনিসগুলো করছো। তো আমি আশা করি যে তোমরা এই এই ব্যাপারগুলো একটু কেয়ারফুল থাকবা, আর এই টাইমে এসে হাল ছেড়ে দিও না কেউ, প্লিজ। অনেক সামনে, মানে এটার একটা লাস্ট সুযোগ বলা যেতে পারে, তাই নিজের বেস্টটা দিয়ে এইবারের এক্সামটার জন্য ট্রাই করো, ইনশাল্লাহ ভালো কোনো কিছু হবে। এই তো এতটুকুই বলা ছিল, সবাইকে অনেক ধন্যবাদ। আচ্ছা, পৃথাপুর লাইভ থেকে উনি তো একটা ব্যাপার শেয়ার করলো, এই যে নেগেটিভ মার্ক, যেটা আমি বললাম যে গণহারে দাগানো যাবে না। তুমি রিস্ক নিবা হলো 45 মিনিটস পর থেকে, তার আগে রিস্ক নেওয়া যাবে না। তার আগে যেটা মনে পড়বে আমি শুধুমাত্র সেটাই দাগাবো। রাইট। এবার দিনা আপু, উনি যেহেতু অনেক হার্ড ওয়ার্কিং ছিল এবং জাহাঙ্গীরনগরের 17তম আপু, যদি আপু যেহেতু সবার সাথে মোটামুটি বেশি আইসোলেট, মানে একদম মিশে থাকার মতো একদম গার্লফ্রেন্ড আর কি। সো আপনি যেহেতু স্টুডেন্টের মানে অনেক ফিডব্যাক পাইছেন বা অনেকে অনেক কিছু বলে,
আপনাকে যেই প্রবলেমগুলো নিয়ে বারবার বলছে, এটা তাহলে সবার কমন প্রবলেম, রাইট? ওই কমন প্রবলেমটা যদি জাস্ট সবার উদ্দেশ্যে সলিউশন দিয়ে দিতেন। দিন আপু, আপনি কি আছেন? আচ্ছা, উনি হয়তো নাই কোনো কারণে, যাই হোক ম্যাটার না। জারিন তাসনিম আপু, আপনি আছেন? আপু, আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, ওনারা হয়তো কোনো কারণে অ্যাক্টিভ নাই, আই এম নট শিওর তো। থাকলে ভালো হইতো আর কি। আহ, যেহেতু আসলে সবকিছু ডিপেন্ড করে, যাই হোক। সো আমি উনি আসুক লাস্ট পর্যন্ত অ্যাক্টিভ হয় কিনা আমরা একটু চেক করি, ততক্ষণ পর্যন্ত আমি আমার যেই পারফেকশনটা দেওয়া দরকার এটা আমি একটু লাস্ট পর্যন্ত দিয়ে যাই, হ্যাঁ? চলেন আমরা একটু সামনের দিকে আগাইতে থাকি। তো পিডিএফ এর কথা যেটা বলতেছিলাম, এটা অবশ্যই কমপ্লিট করেন। এটা অনেক সুন্দর করে জিনিসটা যেহেতু সাজানো হয়েছে আর কি। ট্রিকের কথাও বলে দিলাম, ইন্ডিভিজুয়ালি কোনো পাস নাই, 4টা স্টুডেন্ট আছে। আপনাদের কিছু কোশ্চিন, মনের কোশ্চিন, আলাদা আলাদা সেটে এক্সাম হয় ভাই। আলাদা হোক নাকি একসাথে হোক, এইটা জেনে তুমি কি করবা? তুমি কি ঘাড় ঘুরাইতে পারবা? না। তো এটা তোমার জানার দরকার নাই, বাট আন্দাজে টিক মারবো? না। 50-50 শিওর গুলো তুমি রিস্ক নিবা। 50-50 শিওর গুলো রিস্ক নেবা, যদি দেখি একটাও কমন পড়ে নাই। একটাও কমন না বলে আর কি করবা? কলম টলম বইটই গুছাই নিয়ে চলে আসবা, তারপর কারওয়ান বাজারে যে কলা বিক্রি করবা, হয়ে গেল, শেষ। 5 নাম্বার, ভাইয়া যদি প্রশ্ন থেকে অজ্ঞান হয়ে যায়, অজ্ঞান হয়ে গেলে স্যার তোমাকে জাগাবে, সমস্যা নাই। কপি করার কোনো উপায় আছে? ঘাড় ঘুরাবা, খাতা কেড়ে নিয়ে এক্সপেল করে দিবে। কতজন স্টুডেন্ট রুমে থাকতে পারে এটা জেনে তুমি কি করবা? তোমার জানার দরকার নাই। সুন্দরী ম্যাডাম পড়তে পারে, পড়তেই পারে, সুন্দরী ম্যাম পড়লে পরীক্ষা তোমার একটু ভালো হবে, এই আর কি। আর তেমন এক্সট্রা কোনো বেনিফিট তুমি পাবা না। আর এটা যে বেনিফিটটা পাবা, এটা আমরা প্রত্যেকবারই পাই, এটা একটু রিপিট করে দিই। ধরো, রুমে যদি কোনো সুন্দরী ম্যাম পড়ে, হ্যাঁ, স্যার যেই স্যারটা পড়বে, ওই স্যার দেখবা ম্যামের সাথেই কথা বলবে 30 মিনিটস প্লাস। হ্যাঁ, তোমাদের দিকে খুব একটা কড়া গার্ড দিবেও না, এই একটা ফ্যাসিলিটিস পাওয়া যায়, হ্যাঁ, একটু মানে একটু ফিল শান্তি পাওয়া যায়, এই এই সুবিধার একটা আর কি হয়। সো সাকসেস গতবার একটা দেখে নেওয়ার আর কোনো মানে নাই। আপনার সাথে কি নিয়ে যাবেন ভাই? তোমার অ্যাডমিটের উপর লেখা থাকবে তুমি কি নিয়ে যাবা। তাও বলতেছে, একটা পেন্সিল নিয়ে যাওয়া মাস্ট বি, কলম 2টা নিয়ে যাওয়া, ফ্রি কলম যেগুলোতে তুমি লিখছো, যেন কালি দ্রুত ছাড়ে। এই 2টা জিনিস অবশ্যই ম্যানেজ করিও। অ্যাডমিট নিয়ে যাবা, এবং রেজিস্ট্রেশন যা লেখা আছে অ্যাডমিটের উপর, দেখো লেখা আছে অ্যাডমিটের উপর কি কি নিয়ে যেতে হবে, ওই জিনিসগুলো নিয়ে যাবা। কাহিনী শেষ। আমাদের একটা প্ল্যাটফর্ম ছিল হুইল অ্যাডমিশন কেয়ার। ঠিক আপনাদের আছে তো। সাবস্ক্রিপশনে এখন মোটামুটি প্রায় 17,000-এর পরিবার আমরা, আরো বাড়তে থাকবে। তো পিডিএফ এর ব্যাপারে যেটা বললাম, যেহেতু আমি চাই যে প্রত্যেকটা স্টুডেন্টই ভালো কিছু করুক, এখন সবাই রিভিশন ফেস সবকিছু পড়তেছে। আমি মনে করি যে এই পিডিএফটা যদি কেউ রিভিশন দিয়ে ফেলে, তাহলে তার সবকিছু রিভিশন হয়ে যাবে, কারণ এর মধ্যে সবকিছু ইনক্লুডেড। আর কেউ চাইলে নিতে পারে, এই জন্য আমি এই যে নাম্বারটা আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজে যোগাযোগ করতে বলবো, কারণ আমার ফোন অফ থাকবে, হোয়াটসঅ্যাপ সবসময় অন থাকবে। হোয়াটসঅ্যাপে আসলে তারা যোগাযোগ করে এটা নিয়ে নিতে পারে, আর এটা তো আমরা দেখাই দিলাম। আর আরেকটা যেই ঘোষণা আছে এটার জন্য আর কি, জাস্ট বলে দিই যেহেতু লাস্ট আর কি, আমাদের সেকেন্ড টাইমার বা প্রি অ্যাডমিশনটা শুরু করিনি শুধুমাত্র জিএসটির জন্য, কারণ আমরা তাদের উপর মানে কি বলবো, কেয়ারটা কমাইতে চাই না। সেকেন্ড টাইম আমরা প্রি অ্যাডমিশন শুরু করলে জিএসটি ব্যাচের উপর কেয়ার কমে যাবে, আমি জানি। এই জন্য আমি, বা প্রি অ্যাডমিশন ব্যাচের উপর কেয়ার বেড়ে যাবে, এই জন্য আমি কিছু করি নাই। আমাদের গুচ্ছ পরবর্তী সেকেন্ড টাইমার পর প্রি অ্যাডমিশন ব্যাচ শুরু হবে। তো আপনারা যারা চান্স পাবেন, ইনশাল্লাহ বেশিরভাগই এখান থেকে চান্স পাবেন। চান্স পাওয়ার পর আপনাদের কোনো জুনিয়র যদি থাকে, আমাদের প্রি অ্যাডমিশন ব্যাচে তাদেরকে সাজেস্ট করতে পারেন। সাজেস্ট, আমি বলবো না যে এখানে ভর্তি হয়ে ওইভাবে সাজেস্ট করেন, আপনি জাস্ট এইটা করবেন যে, এই যে ভাইয়াতে 10টা গিফট ক্লাস আছে, এই 10টা গিফট ক্লাস ভাইয়ের থেকে নাও, নিয়ে তুমি একটু ক্লাসগুলো দেখো তোমার কেমন লাগে। যদি তার ভালো লাগে, কোয়ালিটি ভালো মনে হয়, তাহলে শেয়ার হবে, না হলে শেয়ার হবে না, রাইট? তুমি জাস্ট কোয়ালিটিটা তাকে শো করে দাও, আর কিছু প্রয়োজন নাই। আর যারা ইউটিউব থেকে এটা দেখতেছেন, এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েন, নাম্বারও দেওয়া আছে, আমি 10টা ক্লাস দিয়ে দিব, রেকর্ডিং দিব, এমসিকিউ ফাইল দিব। এইটা দেখে আপনি জাজ করতে পারবেন আমরা কেমন ক্লাস নিই, আর আপনার জন্য এটা কতটা ভালোভাবে আর কি কমপ্লিট হবে, এই তো। লাস্টবারের মতো আপু দেখি আছে কিনা একটু জিজ্ঞাসা করি, জারিন তাসনিম আপু বা দিনা আপু, আপনি কি আছেন? থাকলে একটু রেসপন্স করতে পারেন আর কি। আচ্ছা, যাই হোক, ওনারা মেবি নাই, সমস্যা নাই, আমরা মোটামুটি একটা সেমিনার কাভার করলাম। এটা আপনাদের সাথে আমার লাস্ট ক্লাস, ওরিয়েন্টেশন আর কোনো ক্লাস হবে না। সেকেন্ড টাইমার ব্যাচ 1 যারা ছিলেন তাদের সাথে প্রায় 1 বছরের পথ চলা। সেকেন্ড টাইমার ব্যাচ 2 সেম কাহিনী, প্রি অ্যাডমিশন ব্যাচ সেম কাহিনী। আশা করি
আপনারা ডিরেক্ট আমাদের পাবলিক গ্রুপে এবার অটোমেটিক্যালি চলে আসবেন। এতটা বেশি প্রেশার আমি জিএসটির জন্য নিছি, যে এই প্রেশার আমি কোনো ভার্সিটির জন্য নিইনি। আমি ঢাবির জন্য পর্যন্ত এত প্রেশার নেইনি, সেখানে ঢাবিতে এত চান্স পাইছে, ঢাবি রাবি চবি সব। বাট জিএসটির জন্য প্রেশার নিয়েছি কারণ এটা আপনার স্বপ্ন নিয়ে কাজ করা। আমি কথা দিছিলাম যে লাস্ট ভার্সিটি পর্যন্ত আমরা থাকবো, আমরা ফুল কেয়ার নিব, এই কথা আমরা রাখতে পারছি। এখন আপনার শুধু চেষ্টাটা করতে হবে, আপনার পড়তে হবে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমরা রেকর্ডিং এখানে ক্লোজ করে তারপর আপনাদের কোশ্চেন নিচ্ছি, আপনাদের মনের যত কোশ্চেন আছে সব কোশ্চেনই করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমরা রেকর্ডিং এখানে ক্লোজ করতেছি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। এই ভিডিওটা আমরা ইউটিউবে আপলোড দিয়ে দিই।